আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আমি টিচার হতে চেয়েছিলাম, বুয়েটে আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল। আমি ছিটকে পড়ে যাই, আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি জায়নামাজ ফেলে দিই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইনা মারা গিয়েছিল। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো, আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি। আমার স্টিফেন হকিংস পড়া। আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। আমার বাবা মুসলিম, আমার এনভায়রনমেন্ট মুসলিম, আমার দাদি নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে, তারপরে আমি পালন করি না ইসলামকে। মুসলমান, কি অধিকার আমার? তো আমি তো কিচ্ছু জানি না। তোমাকে আমি চাইলেও তো তোমার আমি আল্লাহরে দেখাই পারব না যে আল্লাহ আছে, এই কারণে আল্লাহ নাই। তো তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? কত জ্ঞানী তুমি? তুমি যতই পণ্ডিত হও, 99 পর্যন্ত করবা, কিন্তু তুমি 100 হবে না। তোমার বিশ্বাস করবেন, এই এক হচ্ছে আল্লাহ। এই এক আমাকে 100 দিবে। যেদিন থেকে এই এককে আমি স্বীকার করেছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছেন, সব। এত সম্মান আর কত! মানুষের জন্য ইসলাম এসেছে, শুধু মুসলমানদের জন্য নয়। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে। আল্লাহ এটাকে প্রফেসি নাম্বার বলে। যদি কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন এক যুগে চেষ্টা করে, তবু তারা এর মতো আনতে পারবে না। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম। আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। সূর্যর কক্ষপথ আছে কিনা সেটা মাত্র ডিসকভার হয়েছে হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর। তাহলে 1400 বছর আগে কিভাবে কোরআনে বলে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিন ও সূর্য চন্দ্রকে, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আল্লাহ একটা জায়গায় বলছেন, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে, তার লেখার পূর্বেই তার লেখা হয়। এই জন্য যে তোমরা যা হারিয়েছো তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে। মানে পৃথিবীর এমন কোন বই আছে যে বই এমন ভাবে করা হয়েছে, নাম্বারগুলো, অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই। এটা কোনো মানুষের কাজ নয়। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি। আমি তোমার সাথে ম্যাথমেটিক্যালি বসতে চাই। কিভাবে একটি কোরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা আমি চ্যালেঞ্জ করলাম। পডকাস্ট স্পন্সর স্টার কানেক্ট। স্টার কানেক্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যাদের সাথে কল্পনাও করতে পারেন না যোগাযোগ করার, তাদের সবাইকে আপনি পাচ্ছেন, আমি সহ। এবং আমি শিওর আপনি কমেন্টের ডেসক্রিপশনে যখন আপনি অ্যাপ এবং ওয়েবসাইট ভিজিট করবেন, ইউ উইল বি অ্যামেজড যে এত চমৎকারভাবে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছে স্টার কানেক্ট। আসসালামু আলাইকুম, গাজী রাকায়েত ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি 28টা জাতীয় পুরস্কার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার দুটো ছবিতে দুটো ছবি মিলিয়ে, এবং অস্কারের রিমাইন্ডার লিস্টে গিয়েছে। হলিউডে আপনার চলচ্চিত্র অ্যাকসেপ্টেড হয়েছে কমার্শিয়ালি। চলচ্চিত্র জগতে আপনি একজন উজ্জ্বল তারকা বাংলাদেশে। সেখানে শিল্পী, শিল্প, ওই জগৎ সম্পর্কে মানুষের যেটা ধারণা যে কোরআন তাদেরকে আকর্ষণ করে না, তারা ইসলাম থেকে আগ্রহ হারায় ফেলছে অথবা আগ্রহ নাই। সেখানে ইসলাম এবং কোরআন আপনাকে কেন এই বয়সে এসে, এখন আপনার 60 বছর বয়স, আপনাকে কোরআন এত বিস্মিত করে বা আগ্রহী করে তুললো? প্রথমেই বলি, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নাই। আমার যা প্রাপ্তি সেটা, আমি তো একজন প্রকৌশলী, এবং আমি এই বয়সে এসে কোরআন আমাকে অ্যাট্রাক্ট করেছে এটা আমি বলবো না। আমাকে কোরআন অ্যাট্রাক্ট করেছে, আমি যদি বলি তাহলে 2002 থেকে শুরু হয়েছে প্রক্রিয়াটা। 2002 থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু এটা ওয়ার্ক করা শুরু করেছে 2005-06 এরকম। আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আমি আসলে মনে করি আমি তৈরি হইনি। আজকে আমি আপনার সামনে এসেছি তৈরি হয়ে। আমি মনে করেছি এখন আমার কথা বলার সময় এসেছে, আমি এখন কথা বলতে পারি, তাই না? তো আপনি যেটা বললেন যে আসলে শিল্পী যারা এত সুন্দর সুন্দর কাজ করে, যাদের মনটা এত সুন্দর, তার সাথে তো এই মহান শিল্পী সৃষ্টিকর্তারই ভালো সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু অথচ উল্টো হয়েছে আর কি, তাই না? তো আমি আসলে সত্যিকার অর্থে আমি একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা
64 বছর বয়সে মারা গিয়েছেন। উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত। এবং আমি একটি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে আমি অঙ্কে সবসময় খুব কাঁচা ছিলাম, মানে উদাসীন ছিলাম। ক্লাস 7 অঙ্ক 5ও পেয়েছি, কিন্তু ক্লাস 8-এ গিয়ে মিরাকলি আমি অঙ্কতে 84 পেয়ে যাই, আমি স্কুলে ফার্স্ট হয়ে যাই। এই যে আমার অঙ্ক আমার খুব প্রিয় একটি সাবজেক্ট। তো যে কারণে আমি পড়ালেখায় আমি খুব ছোটবেলাতেই খুব পারফরমেন্স টেন্ডেন্সি ছিল আমার, এই পড়ালেখা থেকে ঝোঁক ছিল না। আমি পড়ালেখায় মনোনিবেশ করলাম, করার পরে যেটা হলো আমি স্কুলে ফার্স্ট হলাম, ম্যাট্রিকে 5টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেলাম, আমি নটরডেম কলেজে চান্স পেলাম, আমি চিটাগাং মেডিকেল কলেজে ভর্তি হলাম, আমি বুয়েটে 120 জনের মধ্যে আমার মেরিট লিস্ট ছিল, আমি ঢুকলাম এবং আমি প্রচুর এঘেট ছিলাম, পড়ুয়া ছিলাম, পড়তাম কিন্তু নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দিতাম। এটা আমার বাই বর্ন একটা ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনাটা ঘটে যায় বুয়েটের একটা প্রিপারেটরি লিভে পরীক্ষার 3 দিন আগে। আমার একটি দর্শন, একটি চিন্তা আমাকে লন্ডভন্ড করে দেয়। এরপর থেকে আমি টিচার হতে চেয়েছিলাম বুয়েটে, আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল, আমি ছিটকে পড়ে যাই এবং আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি যাই নামাজ ফেলে দিই, নামাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, মৃত্যু ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইগনা মারা গিয়েছিল, তো ব্রেন টিউমারে। রাত্রে হঠাৎ একটা থটস আমার মাথার মধ্যে কাজ করে, সেখান থেকেই যে এই যে আমি আপনি বসে আছি, বর্তমানটাই তো আসল। জাস্ট আই থিঙ্ক আই এম টেকিং ব্রেথ, এই যে ব্রেথটা নিচ্ছি এটাই হলো আসল। কালকে আমি কি দিয়ে ভাত খেয়েছি? ইলিশ মাছ দিয়ে খেয়েছি না? অস্কারে আমার পুরস্কার পেয়েছি, আমি 20টা জাতীয় পুরস্কার পেয়েছি, কি ছিলাম? ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট আই এম টেকিং দ্য ব্রেথ। ওয়েন দ্য ডেথ উইল কাম, আই এম টেকিং দ্য টেস্ট অফ ডেথ। কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা ছোটবেলা থেকে যা শুনে আসছি ইমামদের মুখে, মসজিদে, সবার কাছে, ডেড বডি দেখে আমার তখন মাথার মধ্যে ঢুকে গেল, এই অল্প বয়সের একটি ছোট্ট বাচ্চা, তার মাথার মধ্যে ঢুকে গেল এত যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাবো কেন? আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করছো কেন? অ্যাডাম গন্ধম ফল খাইছে, তাতে আমার কি? আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। এই যে ফিলোসফিটা ডে আফটার ডে, ডে আফটার ডে, আর চারিদিকে নানা, মানে কি বলবো, ধর্ম কিন্তু আমাদের একটা শিক্ষিত মানুষের হাতে। আমি যদি বলি ধর্মের গ্র্যাজুয়েশন লেভেলটা হচ্ছে ইসলাম,